যথারীতি গরম পড়ে গেছে, আর গরম পড়ে যাওয়ার পর এই গাছগুলো কিন্তু যথারীতি গ্রোথ নেওয়া শুরু করে দেবে। আর যদি ঠিকঠাকভাবে আপনি সারা বছর পরিচর্যা করে থাকেন তাহলে এই রকমভাবে আপনার গাছ কিন্তু মানে একটা সুন্দর আকার ধারণ করবে, আর সাথে এরকম প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই গাছগুলোর কি পরিচর্যা করতে হয় মোটামুটি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে একটু তুলে ধরছি। দেখুন, আমার কাছে এই 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 টগর গাছটা, না এটা সবাই জানেন এটা একটা টগর গাছ। তো দেখুন এই গাছটা একটা মাটির মিডিয়াতে আছে, 10 ইঞ্চি একটা পটে, ঠিক আছে। তো খুব বেশি পুরনো নয়, বছর বছর খানেকের মতন এই গাছটার বয়স। তো আমি আরও একটা গাছ দেখাচ্ছি, এই যে এই একটা গাছ আপনাদের দেখাচ্ছি, এইটা কিন্তু চাইনিজ ভ্যারাইটি। এই গাছটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, যেটা এই যে চাইনিজ যে এই ভ্যারাইটিটা আছে না, এই ভ্যারাইটিটা দেখুন আমি একটু বনসাই করে রেখেছি, গাছটা পুরো একদম গোলাকৃতি নিয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, এবার দেখুন পুরো গাছটা দেখুন, এই দেখুন পুরো গাছটা এটা মানে গোলাকৃতি নিয়েছে, খুব সুন্দরভাবে উঠেছে গাছটা, ফুলগুলো একসাথে সব ফোটে না, খুব সুন্দর লাগে। তো এবার মূল ভিডিওর বিষয়বস্তুতে আসি, আমাদের গাছগুলো একটু ভালো ফলিয়েজ নেবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে, এইটুকুই আমরা আশা করি। তো এবার এই যে তাইলে আমাদের একটা পরিচর্যা করতে হবে, সে টপ থেকে বার করতে হবে, বার করে নতুন একটা মাটি তৈরি করতে হবে। সেই মাটিটার মধ্যে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমঘোল, যেটা জবা গাছে আমরা দিই একদম সেম জিনিস, কোনো আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে। এই এইখানে কি করবেন, এই হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, হ্যাঁ এইগুলো দেবেন। আর সাথে একটু মাইক্রোরাইজার যদি থাকে আপনার কাছে সেটা একটু দিয়ে দেবেন, ঠিক আছে, 1 চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছটা মানে মাটিটা তৈরি করে নেবেন। একটু একটু বালি দেবেন, হ্যাঁ মানে মাটির মধ্যে একটু বালি দেবেন, আর একটু ভার্মি কম্পোস্টটা নেবেন মিশিয়ে, আর যেগুলো বাকিগুলো বললাম ওগুলো মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এবার এটা আপনি মানে অর্ধেক রুট ফেলে দেবেন, ঠিক আছে। যদি আপনার মানে 6-7 মাস বা 1 বছরের পুরনো গাছ হয়, অর্ধেক রুট ফেলে দেবেন একদম নিশ্চিন্তে, সুন্দরভাবে কেটে ফেলে দেবেন। আর এটা যদি সেম টবটা যদি ঠিকঠাক থাকে বা ছোটো টব যদি থাকে তাহলে 10 ইঞ্চি টবে দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। আর একটু ফুল সানলাইটে রাখুন, কোনো অসুবিধা নেই। আর যেটা করবেন হচ্ছে ওই মাসে একবার করে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট একটু স্প্রে করে দেবেন, আর পারলে একটু গোড়ায় দিয়ে দেবেন। আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না। আর খুব যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গাছের গোড়াটা আপনার ভেজা থাকছে, শুকোচ্ছে না, পাতাগুলো দেখবেন হালকা পুড়ে পুড়ে যাচ্ছে, হলুদ হলুদ হচ্ছে, হ্যাঁ ফুলগুলো কালো কালো হয়ে যাচ্ছে, তাহলে একটা ওই কাকা পেস্টিসাইড যেটা আছে সেটা একটু স্প্রে করে দেবেন। আর হচ্ছে একটা যে কোনো রেডোমিল গোল্ড বা M45 কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যদি থেকে থাকে মাসে একবার স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। এই গাছটা খুব একটা বেশি পরিচর্যার দরকার পড়ে না। তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম মনে হয়। তো যাই হোক, আর তো বিশেষ কিছু বলার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি ফলো করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।